আসসালামু আলাইকুম। স্বপ্নের বাগান, তাই মোহাম্মদ ইমন হোসেন। প্রচুর কুয়াশা পড়ছে। এতদিন শীতের মধ্যে প্রচুর কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না। এই কুয়াশার মধ্যে কুল তোলার কাজ থেমে নেই। কুল তোলার কাজ চলতেছে আমার বাগানের। স্ক্রিনে যে কুলগুলা দেখতেছেন, এটা হচ্ছে থাই আপেল কুল। মনে হচ্ছে কুল নাই, হচ্ছে মানে আপেল ঝুলতেছে এরকম মনে হচ্ছে। ফলগুলা মিনি আপেলগুলা ঝুলতেছে। প্রচুর কুয়াশা পড়ছে আজকে। কুয়াশার মধ্যে আমার এই জায়গায় মোট 3 বিঘা মতো বাগান আছে, ফলের বাগান। আশা করতেছি এবছর ভালো টাকা ইনকাম হবে। যারা কুল বাগান করছে তারা জানে এখন বর্তমান কুলের যা দাম। পাইকারি 160 থেকে 200 টাকা করে পাইকারি যাচ্ছে। সির্ফ এই গাছে যে বেশি ফল তা না, প্রত্যেকটা গাছে আল্লাহর রহমতে ফল আছে, ভরপুর ফল। যারা নতুন উদ্যোক্তা, যারা নতুন হিসাবে বাগান করতে চাচ্ছেন তারা করতে পারেন, বাগান করতে পারেন। আসলে লস লাভ তো যে কোনো জিনিসের লস লাভ আছে, চেষ্টা করতে হবে। এমন আছে বাগান করে আপনি লসও হতে পারে, এমন হতে পারে লাভও হতে পারে, সবই কপাল নিয়ে কথা। দেয়ার মালিক আল্লাহ, কিন্তু চেষ্টা করতে হবে। চেষ্টা করার পরে দেখতে হবে যে লস হয়েছে কি লাভ হয়েছে। চেষ্টা করার আগে যদি হাল ছেড়ে দেয় তাহলে তো হবে না। এই জন্য চেষ্টাটা আগে করতে হবে, শুরু করতে হবে, অল্প কিছু দিয়ে শুরু করতে হবে। আমার গাছে আরও কুল ছিল, যা অর্ধেক মতো কুল আমার অলরেডি তোলা হয়ে গেছে। আর যা কুল আছে মনে হয় অর্ধেক মতো কুল হবে। আমার এই বাগান 3 বিঘা বাগান, মানে থামকা একটা পাইকারি আসছিল, সে বলছিল 90,000 টাকা দিবে। তা বাগানটা আমি বিক্রি করি নাই। তা আল্লাহর রহমতে আমার 3 চালানে বিক্রি করছি। আমার প্রায় 1,17,000 টাকার কুল আমি বিক্রি করছি। 3 চালানে, মানে 3 বার পাঠাইছি, 3 বার পাঠাতে আমার 1,16,000 টাকা হয়ে গেছে। তো আমি যদি দিয়ে দিতাম তাহলে অবশ্যই একটা বড় একটা লস হতো। আমার অর্ধেক কুলো বিক্রি হয় নাই, তো আমার অলরেডি ওই যেই দামটা বলছে সেই দামের বেশি চলে আসছে। এই জন্য নিজের ফল নিজের বিক্রি করতে হবে, বিক্রি করার রাস্তাটা বের করতে হবে। একটু কষ্ট হলেও আশেপাশে খোঁজ নিতে হবে, তাহলে নিজের ফল নিজে বিক্রি করলে বোঝা যাবে যে না, কত টাকা লাভ হয়েছে, কত টাকা লস হয়েছে। আমি যদি একবারে বিক্রি করে দিতাম তাহলে অবশ্যই ভালো একটা মোটা অঙ্কের একটা লস হতো আমার। তারপরেও দেয়ার মালিক আল্লাহ, সব কিছু আল্লাহ ভালো জানেন। এগুলা কুল মনে হচ্ছে আপেল ঝুলতেছে, বড় বড় ছোট মিনি আপেল ঝুলতেছে। কুয়াশার কারণে ততটা ভিডিও মানে সুন্দর উঠছে না, দূরে কিচ্ছু দেখা যাচ্ছে না। আশা করতেছি ভালো টাকা ইনকাম হবে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সুন্দর করে ভিডিও করতে পারি না, ভিডিও সেই মানটা করতে পারি না, সেটা আমারই ব্যর্থতা। আর সঠিক কথা মনে হয় সম্ভবত আমি বলতে পারতেছি না, ভালো একটা মেসেজও দিতে পারতেছি না, এই জন্য মানুষ আমার ভিডিও দেখেও না। তারপরেও যতটুকু চেষ্টা করি নিজের থেকে নিজে বলার, মিথ্যে কথা একটাও বলি না, যতটুকু পারি সত্যি কথা বলার চেষ্টা করি। যারা বাগান করতে চাচ্ছেন তারা চোখ বুঝে থাই আপেল কুলটা করতে পারেন, চোখ বুঝে। 10 কথার এক কথা, প্রথমে শুরু করতে পারেন অল্প কিছু দিয়ে, অল্প কিছু দিয়ে থাই আপেল কুল করতে পারেন। এই থাই আপেল কুলের পাশাপাশি আপনি পেয়ারা লাগাতে পারেন, কমলা লাগাতে পারেন, মালটা লাগাতে পারেন, যে কোনো একটা কিছু করতে পারেন। চেষ্টা করতে হবে। তা আশা করছি প্রথম বছরই আমি একটা বাজিমাত করছি আল্লাহর রহমতে। এই যে কুল কুল দেখলে মনটা ভরে যায়, দেহার মালিক আল্লাহ। স্রেফ 4 লাইন তুলছি, 4 লাইনে এতগুলা কুল। এখন তো পুরা বাগানই ফাঁকা, পুরা বাগানই রয়েছে। দেখতে অনেক ভালো লাগে। আসলে কিছু একটা করলে যদি সেখানে যদি সফলতা আসে তাহলে অবশ্যই অনেক ভালো লাগে। আর যদি ব্যর্থতা হয় তাহলে নিজেরও কষ্ট লাগে, এবং আশেপাশে মানুষ তো তারা বোনাস আরও কিছু বলবে। আশেপাশের মানুষ তো এমনিই অনেক কথা বলে, আর এরকম সাফল্য আসলে মানুষ ভালো বলে, নিজের কাছেও ভালো লাগে।
সব কিছু মিলিয়ে ভালোই লাগে। আজ এতটুকুই, কাজ করতে হবে, ফল তোলা লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এবং আমার জন্য দোয়া করবেন।